আমাদের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং মহাশয় আজ ভোট কেন্দ্রে ভোট দিতে যান, তখনই ঘটে যায় এক বিপদ। এই তাৎক্ষণিক বিপদ দেখার জন্য আপনাদের একটু বলছি, দেখুন কিভাবে বাচ্চাটাকে মারতে উদ্যত হয়, কিন্তু তিনি আবার রাগ সামলে নেন। এটাই হচ্ছে অরিজিৎ সিং, এটাই হচ্ছে অরিজিৎ সিং। কারণ উনি এতটাই রেগে গিয়েছিলেন, কিন্তু রাগটা আবার কন্ট্রোল করে নিলেন। উনি হচ্ছেন একজন বিখ্যাত গায়ক। সত্যি কথা বলতে কি, ফ্যামিলির ওপরে যদি আঁচ আসে সেটা কেউ সহ্য করবে না। সেখানে দেখেই বুঝতে পারলেন যে ওনার ওয়াইফের যা হোক ধাক্কাধাক্কি সময় উনি যে রেগে গিয়েছিলেন, রেগে গিয়েও কিন্তু রাগটাকে কীভাবে কন্ট্রোল করলেন। এটাই হচ্ছে আমাদের অরিজিৎ সিংয়ের গুণ, এটাই আমাদের অরিজিৎ সিং, আর কিছু না। তো আপনাদের একটু বিস্তারিত বলবো। আজ অরিজিৎ সিং যে ভোট দিতে যাচ্ছিলেন সে সময় যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম, সত্যি বলতে কি একজন বিখ্যাত গায়ক, মুর্শিদাবাদ তথা সারা ভারতবর্ষের বিশ্বে বিখ্যাত সেই গায়ক যখন যাচ্ছে, তার সামনে দেখছেন কোনো ভিআইপি কোনো গার্ড আছে বা ভিআইপিভাবে কখনো যাচ্ছে, সাধারণ পোশাকে নর্মাল একবারে ক্যাজুয়ালিভাবে যাচ্ছেন, যেখানে আমাদের অন্যান্য সামান্য মেম্বার প্রধানরাই মনে হয় 10 জনকে সঙ্গে নিয়ে ঢোকে, সেখানে কিন্তু আমাদের অরিজিৎ সিং সেই মানে বিখ্যাত বলেন বা ভিআইপি বলেন, সেই তকমা ছেড়ে একা একাই গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন। সাথে ওনার ওয়াইফ ছিলেন। তো যা হোক একটা বিপদ, মানে বিপদ বলতে কি ধাক্কাধাক্কি হচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি উনি হচ্ছেন অরিজিৎ সিং, জানেন কন্ট্রোল কীভাবে করতে হয়। তো উনি রেগে গিয়েও কিন্তু দেখলেন হাসি মুখে রাগটাকে কন্ট্রোল করে আবার ভোট কেন্দ্রে ঢুকলেন, ভোট দিলেন এবং ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এলেন। এটা ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদে, যে আমাদের 7 তারিখে যে ভোটটা হলো এপ্রিল মাসের 7 তারিখে, সেই দিনের ঘটনা। তো সত্যি কথা বলতে কি আমরা যা দেখি না, খুব খারাপ লাগে যে অরিজিৎ সিং এইভাবে সাধারণ মানুষের মধ্যে মেলামেশা করে ঘুরে। আর এটাকে আমরা কিন্তু একেবারে একটু সম্মান দেওয়ার বিষয়টাও আমরা ভাবি না। আরে বাবা, আমরা তো, উনি তো যাচ্ছেন আমাদের ওই গলির মধ্যে, কেন অত ওনার সঙ্গে করবো ধাক্কাধাক্কি? উনি যাচ্ছেন, উনি তো আপনাদের সঙ্গে কথা বলছেন, কিভাবে ক্যাজুয়ালভাবে আসছেন, তারপরে যদি এইরকম করেন তাহলে একটা মানুষ তো। তো সত্যি স্যালুট জানাই অরিজিৎ সিং স্যারকে, কারণ এইভাবে কেউ এরকমভাবে আচরণ করবেন না। আপনাকে খুব কাছ থেকে দেখেছি, কাছ থেকে করেছি। এখন আপনি হচ্ছেন আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের বিখ্যাত একজন গায়ক। সত্যি ভালো লাগে মুর্শিদাবাদবাসী হিসাবে, বিশেষ করে জিয়াগঞ্জে যখন আসি সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে। তো যা হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।